কোনরূপ তাড়না করিতে হয় নাই। স্বাভাবিক সংস্কার বশেই যেন তিনি পাঠ্যপুস্তক লইয়া বসিতেন। দীন ও দরিদ্রের দুঃখ মোচনের আন্তরিক ইচ্ছা, আর্তের পরিত্রাণ কামনা এবং রোগীর রোগশয্যার শুশ্রূষা করিবার অভিলাষ, মোট কথা সমগ্রভাবে জনসাধারণ তথা জন্মভূমির জননীর সেবার আকাঙ্ক্ষা তাহাকে উদ্ভাসিত করিত, তাহার অনন্তর লোকে বিকশিত হইয়া উঠিত। সুভাষচন্দ্র বাল্যকাল হইতেই তাহার তিনি চিন্তাশীল ছিলেন। সুভাষচন্দ্র বসু আমাদের ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আমি তোমাদের কাছে স্বাধীনতা চাইব না, স্বাধীনতা ছিনিয়ে নেব। এরকম সাহসী উদ্দীপ্ত হুঙ্কার শুধু নেতাজি দিতে পারেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন ভারতকে স্বাধীন করার জন্য আজাদী কৌশল। তিনি বলেছিলেন, রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা এনে দেব। আজ সেই বীর সুপুত্রের জন্মদিন, আজ 23শে জানুয়ারি। ভারতবর্ষের ভারত মাতার সুপুত্র নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। নেতাজি বলেছিলেন, ভারত ডাকছে, রক্ত ডাকছে, রক্তকে উঠো, তোমরাও। আমাদের নষ্ট করার মতো সময় নেই। নেতাজি বলছিলেন, ভারত ডাকছে, রক্ত ডাকছে, রক্তকে ওঠো, দাঁড়াও, আমাদের নষ্ট করার মতো সময় নেই। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা এনে দেব। সালে 23শে জানুয়ারি শহরে আর আমি এখন ওইখানে, আর তারা চাতাচাতি করতেছে। ঠিক আছে, যাও।
পুরস্কার জনক